আপনারা জানেন আমি ম্যানিলাতে গত সপ্তাহে মিস্টার গোর এবং সেই গোরের সঙ্গে আমাদের এর আগে বৈঠক হয়েছে এবং সেই সময় সেক্রেটারি অফ স্টেট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রুবিওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। আমরা বিশ্বের নানান দেশের সঙ্গে সহযোগিতা চাইছি, সবার কাছেই চাইছি, তাদের কাছে সবার কাছেই চাইছি, সবার সঙ্গে কথা বলছি যে আমরা কেবল বিমানের মাধ্যমেই বোয়িং কিনছি না, আমাদের বেসরকারি সংস্থাও কিনেছে, সেটা আমাদের রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি আমরা তাদেরও, শুধু তারা নয় অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরে তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়েই যাচ্ছে। আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান তাহলে পরে সেই সম্পর্কে ধারাবাহিকতা আছে না। আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে। ভাই, এই ট্যাক্সটা সম্পর্কে আমি যা পড়ছি তাতে মনে হচ্ছে মানুষের কোনো ধারণাই নাই। আই এম সরি টু সে। হ্যাঁ, না না না, এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কী প্রক্রিয়াতে আসলো, এটা কি সেটা সম্পর্কে তো জ্ঞান নাই লোকজনের। আই এম সরি টু সে দিস। আপনারা জানেন প্রথমে 19% আমাদেরকে ধার্য করা হয়েছিল, যে আইনের বলে সেটা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আমেরিকার বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না। তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে তাতে করে 155 দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই উনি সর্বোচ্চ 15% ডিউটি দিতে আরোপ করতে পারেন। সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারা 301 আর্টিকেল, যার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি উনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্যারিফ ফর আনলিমিটেড টাইম ধার্য করতে পারেন, কিন্তু তার জন্য তাকে একটা কারণ দেখাতে হবে এবং সেইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই ইনভেস্টিগেশনগুলো একটা পর্যায়ে শেষ হয়েছে এবং তাতে আমরা 10% আমাদেরকে ধার্য করা হয়েছে। এটাই হচ্ছে নতুন ডিউটি। আচ্ছা, এখন আমাদের 10, অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আলোচনায় আমি একটা কথা তাদেরকে বলেছি যে এই যে জামা কাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যানমেড ফ্যাব্রিক দিয়ে ম্যানমেড ফাইবার দিয়ে বানাই, তাহলে পরে দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরও একটি আসিয়ান দেশ পেয়েছে। যে আগামী সেপ্টেম্বরের 8 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমার দায়িত্ব গ্রহণ করব। এই প্রেসিডেন্ট হিসেবে আমার যে কাজ সেটা নিয়ে তার সঙ্গে আলাপ হয়েছে এবং এই আলাপটা আমাদের চলতে থাকবে। জাতিসংঘের প্রতিষ্ঠার পেছনে আমেরিকার একটা বিশাল ভূমিকা ছিল। এটা ছিল বেসিকলি প্রেসিডেন্ট রুজভেল্টের। আপনারা যদি ইয়ল্টাতে 1945 সালে প্রেসিডেন্ট রুজভেল্ট, চার্চিল এবং মার্শাল স্ট্যালিনের যে বৈঠকগুলো হয় 8 দিন ধরে, আপনি সেটা পুরো পেপারগুলো পড়লে দেখবেন যে
ইয়ল্টা। তো সেইটাতে আপনি দেখবেন যে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট তার সবচেয়ে বড় একটা এজেন্ডা ছিল ইউনাইটেড নেশনস, এবং লিগ অফ নেশনসের মতন এটা এই নতুন সংস্থা যাতে সহজেই মুখ থুবড়ে না পড়ে তার জন্য উনি কিছু কিছু স্পেশাল বন্দোবস্ত করেছেন। তো জাতিসংঘের ব্যাপারে আমেরিকান ইন্টারেস্ট সেই সময় থেকে, এর শুরুর থেকে এই কনসেপ্টটাই এসছে ওদের কাছ থেকে। তো এই বিষয়ে এখন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে আমার সঙ্গে তাদের ইন্টারাকশন হয়তো খুব স্বাভাবিক, এবং এই ইন্টারাকশনগুলি চলমান থাকবে। না, সেই ধরনের এখন ধরেন এটা একটা প্রক্রিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে দুই রকম সিস্টেম তৈরি হচ্ছে, দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি, আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। তো এখনও এটা সম্পর্কে স্পষ্ট কিছু নেই। যেমন ধরেন নতুন যে প্রতিষ্ঠান হয়েছে ওয়ার্ল্ড AI কোঅপারেশন অর্গানাইজেশন, যুক্তরাষ্ট্র এখন সেটা পর্যালোচনা করছে। এখন তো তাদের পুরো অভিমতটা আমরা জানি না। এটা কিন্তু শেষ শনিবার। ধন্যবাদ। সকালবেলা।